আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। এবারে যুদ্ধবিরতি চায় হামাস। এরপর জানিয়ে দিব গাজায় গণহত্যা বন্ধ ও অস্ত্রবিরতি প্রতিষ্ঠায় প্রস্তুত তুরস্ক। এদিকে যেভাবে কার্যকর হবে ইসরায়েল ও হিজবুল্লাহর যুদ্ধবিরতি চুক্তি। এরপর জানিয়ে দিব যুদ্ধবিরতির পরও লেবাননের বাসিন্দাদের বাড়ি ফিরতে বারণ ইসরায়েলের। আরও জানিয়ে দিব মিয়ানমারের জান্তা প্রধানের বিরুদ্ধে আইসিসিতে গ্রেফতারি পরোয়ানার আবেদন। সর্বশেষ জানিয়ে দিব পুতিনের ওরেশনিক ক্ষেপণাস্ত্র ব্যবহারে সিনেটরদের সমর্থন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। এবারে যুদ্ধবিরতি চায় হামাস। লেবাননের হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতির পর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস জানিয়েছে তারাও যুদ্ধবিরতি চুক্তির জন্য প্রস্তুত। বুধবার গোষ্ঠীটির একজন সিনিয়র কর্মকর্তা এ তথ্য জানান। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেছেন, আমরা মিশর, কাতার এবং তুরস্কের মধ্যস্থতাকারীদের জানিয়েছি হামাস একটি যুদ্ধবিরতি চুক্তি এবং বন্দি বিনিময়ের জন্য একটি গুরুত্বপূর্ণ চুক্তির জন্য প্রস্তুত। গত বছরের 7 অক্টোবর হামাসের সঙ্গে যুদ্ধের শুরুর পর ফিলিস্তিনের গাজা উপত্যকায় ব্যাপক হামলা চালায় ইসরায়েল। ইহুদিবাদী সেনাদের হামলায় 47,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক মধ্যস্থতায় চেষ্টা চালানো হলেও রিপোর্ট লেখা পর্যন্ত কোনো চুক্তি হয়নি। হামাসের অভিযোগ, নেতানিয়াহুর কারণে কোনো চুক্তিতে পৌঁছানো যাচ্ছে না। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও যুদ্ধবিরতি চুক্তির উদ্যোগ নিয়েছিলেন, তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কারণে এই উদ্যোগ ভেস্তে যায়। গাজায় গণহত্যা বন্ধ ও অস্ত্রবিরতি প্রতিষ্ঠায় প্রস্তুত তুরস্ক। গাজায় চলমান গণহত্যা বন্ধ করা এবং একটি স্থায়ী অস্ত্রবিরতি প্রতিষ্ঠায় তুরস্ক সব সময় সহায়তা দিতে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোগান। বুধবার তুরস্কের জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির সংসদীয় গ্রুপ বৈঠকে তিনি একথা বলেন। গাজায় 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার পর থেকে ইসরায়েলের হামলায় 40,250 জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন 1,04,746 জনের বেশি, যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। একেপি পার্টির সংসদীয় গ্রুপ বৈঠকে মন্তব্য রাখতে গিয়ে প্রেসিডেন্ট এরদোগান বলেন, ফিলিস্তিন সহ এ অঞ্চলে শান্তি বজায় রাখতে বিশেষ করে ইসরায়েলের প্রতি আমরা প্রত্যাশা করেছি যে তারা তাদের দায়িত্ব সম্পূর্ণরূপে পালন করবে। তুরস্ক বারবার গাজায় চলমান সহিংসতা বন্ধ এবং মানবিক পরিস্থিতির উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতার উপর জোর দিয়েছে। প্রেসিডেন্ট এরদোগান বলেছেন, তুরস্ক এই সংকট সমাধানে কূটনৈতিক প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে ইচ্ছুক। এই পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের নজরদারি এবং কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি আরও জোরালো হচ্ছে। যেভাবে কার্যকর হবে ইসরায়েল ও হিজবুল্লাহর যুদ্ধবিরতি চুক্তি। দখলদার ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে 60 দিনের যুদ্ধবিরতি কার্যকর শুরু হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় ভোর 4টা থেকে এই যুদ্ধবিরতি শুরু হয়। 14 মাস ধরে চলা লেবাননের এই সংঘাত অবসানের লক্ষ্যে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এই চুক্তিকে ঐতিহাসিক মুহূর্ত হিসেবে বর্ণনা করেছেন। যুক্তরাষ্ট্রের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এ সম্পর্কে বিস্তারিত বিবিসিকে যা বলেছেন তা হলো, পরবর্তী 60 দিনের মধ্যে লেবানন থেকে ইসরায়েলি সেনাদের পর্যায়ক্রমে প্রত্যাহার করার পরিকল্পনা করা হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী দক্ষিণে এবং হিজবুল্লাহ উত্তরে অগ্রসর হওয়ার সাথে সাথে লেবাননের সামরিক বাহিনী ব্লু লাইনের চারপাশের এলাকায় টহল দেবে। যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স বিদ্যমান ত্রিপক্ষীয় ব্যবস্থায় যোগ দেবে। এ ব্যবস্থায় বর্তমানে লেবাননের সামরিক, ইসরায়েলের সামরিক বাহিনী এবং লেবাননে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন বাহিনী অন্তর্ভুক্ত রয়েছে। এই এলাকায় চুক্তি কার্যকর করতে সহায়তা করবে। যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘনের সম্ভাব্য সব অভিযোগ যুক্তরাষ্ট্রে পাঠানো হবে। লেবাননের মাটিতে যুক্তরাষ্ট্রের কোনো সেনা থাকবে না, কিন্তু যুক্তরাষ্ট্র এবং ফরাসি বাহিনী প্রশিক্ষণ দিয়ে এবং যোগাযোগের মাধ্যমে লেবাননের সামরিক বাহিনীকে সহায়তা করবে। যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং অন্যান্য দেশগুলো লেবাননের সামরিক বাহিনীকে একটি সামরিক কারিগরি কমিটি বা এমটিসির মাধ্যমে
প্রযুক্তিগত এবং আর্থিক সহায়তা করবে। এ পরিকল্পনাটিতে টেকসই যুদ্ধবিরতি হতে পারে এমন পরিস্থিতি প্রতিষ্ঠার চেষ্টায় দক্ষিণ লেবাননের অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়নে সমর্থন করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানানো হয়েছে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগ পর্যন্ত দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলতে থাকে। দক্ষিণ বৈরুতে ইসরায়েলের হামলা এবং হিজবুল্লাহর পাল্টা আক্রমণের খবর পাওয়া গেছে। তবে চুক্তি কার্যকরের পর উভয় পক্ষ শান্তি বজায় রাখার ব্যাপারে অঙ্গীকার করেছে। যুদ্ধবিরতির পরও লেবাননের বাসিন্দাদের বাড়ি ফিরতে বারণ ইসরায়েলের। লেবাননে বহুল প্রতীক্ষিত যুদ্ধবিরতির শুরুর পরও বাস্তুচ্যুত বাসিন্দাদের ঘরে ফিরতে বারণ করেছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনীর আরবি ভাষার মুখপাত্র অভিচাই আদ্রেই বলেন, যুদ্ধবিরতি কার্যকর হওয়া সত্ত্বেও লেবাননের বেসামরিক নাগরিকদের বাড়ি ফিরে যাওয়ার বিরুদ্ধে সতর্ক করে দিয়েছেন। বুধবার ২৭ নভেম্বর এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আল জাজিরা। বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি কর্তৃপক্ষ আপনাকে ফিরে আসার নিরাপদ তারিখ সম্পর্কে অভিহিত করবে। এক্সের এক পোস্টে আদ্রেই আরও বলেছেন, ইসরায়েলি সামরিক বাহিনী দক্ষিণ লেবাননের অভ্যন্তরে তাদের অবস্থানে মোতায়েন রয়েছে। মঙ্গলবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়। এর আগে গতকাল মঙ্গলবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল। মন্ত্রিসভার বৈঠক শেষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন নেতানিয়াহু। এ সময় চুক্তির পক্ষে যুক্তি তুলে ধরে তিনি বলেন, উত্তর ইসরায়েলের বাসিন্দারা তাদের বাড়িঘরে ফিরে যাবেন। লেবাননে হামলার প্রতি ইঙ্গিত করে নেতানিয়াহু বলেন, হিজবুল্লাহকে ইসরায়েলি বাহিনী পিছু হটিয়ে দিয়েছে। তারা কয়েক দশক আগের অবস্থায় চলে গেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, হিজবুল্লাহ যদি চুক্তি লঙ্ঘন করে আমরা তাদের ওপর হামলা চালাবো। মিয়ানমারের জান্তা প্রধানের বিরুদ্ধে আইসিসিতে গ্রেফতারি পরোয়ানার আবেদন। মিয়ানমারের জান্তা প্রধান মিন অং হ্লাইং এর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে। রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর নির্যাতন চালিয়ে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত করার অভিযোগে আইসিসির প্রসিকিউটর করিম খান এই আবেদন করেছেন। গত সপ্তাহে করিম খানের অনুরোধের প্রেক্ষিতে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্ট এর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আইসিসি। এই পরোয়ানা জারির কারণে যুক্তরাষ্ট্রের ব্যাপক চাপের মুখে আছেন তিনি। ৩ বিচারক নিয়ে গঠিত আইসিসির একটি প্যানেল মিয়ানমারের জান্তা প্রধানের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। তারা দেখবেন মিয়ানমারের জান্তা প্রধানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির মতো উপযুক্ত কারণ আছে কিনা। মিয়ানমারের এই জেনারেলের নেতৃত্বে রোহিঙ্গাদের ওপর ব্যাপক অত্যাচার নির্যাতন চালানো হয়েছে। এছাড়া লাখ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীকে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়া হয়েছে। প্রসিকিউটরের আবেদনের পর আইসিসির বিচারকরা গ্রেফতারি পরোয়ানার ব্যাপারে কখন সিদ্ধান্ত নেবেন সে ব্যাপারে নির্দিষ্ট কোনো সময়সীমা নেই। তবে সাধারণত এমন আবেদনের ৩ মাসের মধ্যে বিচারকরা সিদ্ধান্ত নিয়ে থাকেন। পুতিনের ওরেশনিক ক্ষেপণাস্ত্র ব্যবহারে সিনেটরদের সমর্থন। রাশিয়ার সার্বভৌমত্ব রক্ষা এবং প্রতিপক্ষের আগ্রাসনের জবাবে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গৃহীত পদক্ষেপকে রুশ সিনেটররা সর্বসম্মতভাবে সমর্থন জানিয়েছেন। বুধবার রুশ ফেডারেশন কাউন্সিলের স্পিকার ভ্যালেন্তিনা ম্যাদভিয়েনকো এক বার্তায় এমনটাই জানিয়েছেন। ভ্যালেন্তিনা বলেন, এ বিষয়ে অনেক সিনেটর তাদের মতামত দিয়েছেন। দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট এবং সুপ্রিম কমান্ডারের কার্যক্রম আমরা সর্বসম্মতভাবে সমর্থন করি। এমনকি ফেডারেশন কাউন্সিল রাশিয়ার সুরক্ষার জন্য আরও পদক্ষেপ নিতে প্রস্তুত বলেও উল্লেখ করেন তিনি। এ সময় সিনেটরদের শুভেচ্ছা জানিয়ে রুশ ফেডারেশন কাউন্সিলের স্পিকার বলেন, আপনাদের অবস্থানের জন্য আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই।